যেমন আমি আনিসুর রহমান, আমার ছেলে মেয়ে 4 জন আর আমার বউ 1 জন, তো কয়জন হইল? 6 জন। 6 জন। আমি আমার বিবি 2 জন আর আমার বাচ্চা কাচ্চা 4 জন, তো কয়জন হইল? এখন আল্লাহ যদি বলে, আনিস তুমি যেহেতু টেনশন করতে আসো, তুমি মরিয়া গেলে তোমার জিফুতের কি অবস্থা জানি হইব, এক কাজ করো, তুমি এবং তোমার জিফুত মিলাইয়া মোট হায়াত মনে করেন 200 বছর, তো 200 বছরের আলুগুলা দিয়া বোঝেন না কথাটা? যেহেতু একটা প্যারেশানিক পড়ে গেছো, তো 200 বছর যা ফ্যামিলির আলু লাগবে, আলুডি নিগা নিয়ে দিয়া নাই, মানে আলুডি থুইব কই? আনোয়ার ভাই কয় না আলু এগুলো রাখবে কই? কথা বুঝছেন না আপনার? আপনি এগুলো থুইবেন কই? পেঁয়াজ রাখবেন কই? তো আপনার ফ্যামিলির আগামী 90 বছরের আলু, চাল, ডাল, তেল, সাবান দিয়া লাগ, আপনি এটি রাখবেন কই? আর এটি ফাঁসা ধরবো 3 দিনের মাথায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলে, আরে বান্দা আমার কাছে আছে তো অগণিত, কিন্তু ওয়ামা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মা'লুম, আমি তো নাজিল করি পরিমাণ মতো। সুবহানাল্লাহ। আজিমুশ শান কথা মালিকের। এই এক কথা বুঝলেই তো যথেষ্ট। কেন আমি অস্থিরতা করব? আমার আগে যারা পৃথিবীতে গেছে তারাও তো রিজিক পাইছে, তো আমার পরে যারা পৃথিবীতে থাকবে তারাও তো রিজিক পাবে। কথা বলে। আমাদের দাওয়াত ও তাবলীগের এক বিশ্ববিখ্যাত মুরব্বী ছিলেন হযরত মাওলানা ওমর পালনপুরি রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলতেন যে ভাই, মসজিদের পানির টাঙ্কি মনে করেন 500 লিটার একটা পানির টাঙ্কি, এটা দিয়া 5টা ট্যাপ লাগাইছে ওযু করবার জন্য। এখন মুসল্লি বাইরে গেছে, এই জন্য কমিটি 5টা ট্যাপের লগে আরো 5টা ট্যাপ লাগাইছে, এখন ট্যাপ হয়েছে 10টা। এখন প্রশ্ন হইল, ওই 5টা ট্যাপ দিয়া পানি পড়লে পানি যখন শেষ হইতো, তখন 500 লিটার টাঙ্কির কতটুকু পানি শেষ হইতো? বলেন না, মানে 5টা ট্যাপ দিয়া যদি পানি পড়া শেষ হয় তো কয় লিটার পানি শেষ হয়েছে? আচ্ছা, এখন যখন ট্যাপ লাগাইছে আরো 5টা, এখন তো হয়েছে 10টা ট্যাপ। এখন 10 ট্যাপ দিয়া পানি পইরা শেষ হয়েছে, এখন পানি শেষ হয়েছে কয় লিটার? ধরো মিয়া, আরো না 5টা ট্যাপ বাড়লো। কথা বলেন না কেন? হ্যাঁ, বুঝছেন কি না বলেন না কেন? এখানে ট্যাপ বাড়লে কোনো লাভ নাই, পানির টাঙ্কি তো কয় লিটার? তাইলে বাড়াইতে হইলে কোনটা বাড়াইতে হইব? টাঙ্কি 1000 লিটার করতে হবে। উনি এই কথাটা বলতেন যে বান্দা, বোঝা উচিত আমাদের, হে আল্লাহর বান্দা, তুমি তোমার